খালা শাশুড়ির বাড়িতে গিয়েছিলাম বেড়াতে। খালা খালু আমাদের জন্য কি কি আয়োজন করলো সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। খালা তো আমাদের জন্য নাস্তা বানানোর আয়োজন শুরু করে দিয়েছে, অন্যদিকে খালু তো পুকুরেই নেমে পড়েছে মাছ ধরতে। খালুর বাড়ির চারপাশে হচ্ছে মাঠ, পরিবেশটা অনেক সুন্দর, চারপাশে ফসল, মাঝখানে বাড়ি। খালু পুকুর থেকে পাঙ্গাস মাছ ধরছে, সাথে আবার ছিল কিছু কিছু ছোট মাছ, পুঁটি মাছ। আমি আমার মেয়েকে নিয়ে একটু চারপাশটা ঘুরে দেখছিলাম। বাড়িতে অনেক ফলের গাছ লাগিয়েছে, এমন পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগে। নাস্তা করার পর লেগে গেছে মাছ কাটতে। রোস্টের জন্য মুরগি কাটা হচ্ছে, তারপর পাঙ্গাস মাছটি কাটছে। খালা আবার চীনা হাঁস পালে, একটা হাঁস রান্না করবে। তাছাড়াও আরো দুইটা হাঁস আছে দেখলাম, একটির সাথে বাচ্চা আছে, অন্যটি ডিমে তাওয়া দিচ্ছে। ছোট ছোট হাঁস মুরগির বাচ্চাগুলো দেখতে অনেক কিউট লাগে। লেবু গাছে ছোট ছোট লেবু ধরেছে, আর এটা হচ্ছে জামরুল গাছ। কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে, এখনো মুচি, বড় হয়নি। অন্যদিকে রান্না বান্নার কাজ শুরু হয়ে গেছে। আমি চুলায় জাল দিচ্ছিলাম, এক চুলায় ভাত রান্না বসিয়েছে, অন্য চুলায় হাঁসের মাংসটি বসিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর পর আমি মাংসগুলো নেড়ে দিচ্ছিলাম। আমার দেবর বলল বেগুন ভাজি করে খাওয়াবে। সে নাকি বেগুন গাছ লাগিয়েছে, আর তাতে নাকি বেগুন ধরেছে। তাই সেখানে গেলাম গাছগুলো দেখতে। এখানেও অনেক রকমের সবজি করেছে। বেগুন গাছে অনেকগুলোই বেগুন ধরে রয়েছে, সেখান থেকে কয়েকটা বেগুন কেটে নিল। এই বেগুনগুলো আজকে দুপুরের খাওয়ার জন্য ভাজি করা হবে। তারপর দেখলাম একটা গোলাপ গাছ লাগিয়েছে, গাছে ফুল ফুটেছে। ফুলগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। তারপর আবার দেখলাম টমেটো গাছে টমেটো ধরেছে। মাশাআল্লাহ সবজিগুলো অনেক সুন্দর করে হয়েছে। অন্যদিকে রান্নাঘরে দেখলাম রোস্টের জন্য মুরগির মাংসগুলো ভেজে নিচ্ছে, পোলাওয়ের জন্য চালগুলো ধুয়ে রেখেছে। হাঁসের মাংস আর ভাত রান্না হয়ে গিয়েছে। এরপর এক চুলায় রোস্ট রান্না করছে, আর অন্য চুলায় পাঙ্গাস মাছটা রান্না করছে। বেগুনগুলো কেটে নিয়েছে, ভাজি করবে। এখানে এসে আমার মেয়ে তো একটুও বসছে না, তিরিং বিরিং করে চারিদিকে শুধু ঘুরে বেড়াচ্ছে, আর ওর পিছনে আছি আমি বডিগার্ড। দুপুরবেলা অনেক গরম পড়ছিল, তাই খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট করছিলাম। যাই হোক, দিনটা ভালোই কেটেছিল। ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।